আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি আর ডাউল। যাই হোক, রান্না করার জন্য আমি প্রথমে প্রস্তুতি নিয়ে নিলাম। এরপরে প্রথমে কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার ভিতরে ভালো করে এই যে ঢেঁড়সটা মিক্স করে দিলাম যাতে পেঁয়াজটা সব জায়গায় সমানভাবে যায়। এবারে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। যাই হোক, অনেকক্ষণ করে অনেকটা ভাজি ভাজি হয়ে গেছে। দেখেন আমার ঢেঁড়স ভাজি শেষ। এখন আমি নিচে থেকে গ্যাসের চুলাতে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়ে আসছিলাম। যেহেতু ডালটা বটির ডাল ছিল, সিদ্ধ হতে অনেকটা টাইম লাগতো, তাই আমি সিদ্ধ করে নিয়ে আসছি। এখন আমি হচ্ছে আমার পানিটার ভিতরে দিয়ে দিলাম। ভালো মতো পানিটা দিয়ে এবার একটু ভালো করে উত্তাল দিয়ে নেবো। একটু লবণ হলুদ পারফেক্ট আছে কিনা সেটাও দেখে নেবো। দেখে নিয়ে ঠিক ভালো করে উত্তাল দিয়ে দেবো। যাই হোক, এই যে ভালো করে উত্তাল দিয়ে প্রেসার কুকারে ঢেলে দিলাম। তারপর হলো কি একটু সরিষার তেল দিলাম। আমি অবশ্যই সব কিছুতেই সরিষার তেল খাই, আপনারা নিশ্চয়ই জানেন। সরিষার তেলটা মোটামুটি ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি করলাম কিছু রসুন কুচি এর ভিতর দিয়ে দিলাম। রসুনটা ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। অবশ্যই বাদামি, হালকা বাদামি হওয়ার পরেই আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু সরিষা। সরিষা ছাড়া টমেটোর ডাল বলেন, আমের ডাল বলেন, আমার কাছে একটু কম ভালো লাগে। আমার কাছে মনে হয় সরিষার দিলে ভালো হয়, যদিও বা আমি সরিষার তেল খাই। সরিষার তেলেই সেই স্মেলটা আসে। তারপরও ওই যে আরেকটু ভালো করে দেওয়ার জন্য, যাই হোক, এবারে সরিষারটা মোটামুটি ফুটে যাচ্ছিল, তাই আমি সবগুলো ফাটিয়ে দিলাম। না হয় আস্তে আস্তে সরিষা ভালো লাগে না, ডালের ওপরে ভেসে থাকে, দেখতেও খারাপ লাগে আর মুখে বললেও খারাপ লাগে। আর সবগুলো ভেঙে দিলে একটা সরিষা পোড়া পোড়া একটা গন্ধ আসে ডালের ভিতরে, সেটা খুব ভালো লাগে। আমি গন্ধটা বলছি তাই আপনারা আবার আমাকে খ্যাত বলে যেন না। আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। আমাদের এখানে মানে গন্ধই বলে, কিন্তু এটা তো গন্ধ বলতে ভালো আর খারাপ বোঝার কোনো সিস্টেম নেই। যাই হোক, ডালটা একটু ভাজি হয়ে গেলে ডালটা একটু প্রথমে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকার ধরে ঢেলে দেবো। যদি সব একবারে ঢেলে দিতে যেতাম তাহলে আমার অনেকটা ঝামেলা হয়ে যেত। তারপরও দেখেন সব তেল অনেকটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমার ডালটা আর একটু উতল দিয়ে নেবো, মানে সরিষার যে সেন্টটা সেটা সবটুকু ডালের ভিতরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই হচ্ছে ব্যাপার। আমার ডাউলটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা এইভাবে একদিন খেয়ে দেখেন কেমন লাগে। যাই হোক, আমার ডালটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় মোটামুটি ভালো মতোই উতল দিছে। আপনারা আবার উতল দেওয়াটাকে বলে করেন না, খুলনার লোক এটাকে উতল দেওয়া বলে। এটাকে আবার অনেকে অনেকখানে বলে কি, আমি আবার তেলে দেওয়া বললাম, অনেকে বলে কি বাগার দেওয়া। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।